সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আর সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবারকার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। যে দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমন ভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানদুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলছে যে তুমি যদি এই যে লেলিহান শিখা, এই যে তোমার আমলনামা কোনো কাজে আসেনি, তোমার সামনে আগুন, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার কাছে যদি তোমার সম্পদ যদি শুধু একটা খেজুরও হয়, তবুও তুমি এই লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ওই খেজুরের একটা টুকরা, একটা অংশ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে ওই আগুন থেকে রক্ষা প্রদান করবেন। এখনো মনে হয় বুঝতে পারেননি দানের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, as-sadaqatu tudfi'ul khati'ata kama yudfi'ul ma'un nar। এগুলি হচ্ছে আপনার ভুল ভ্রান্তি, আর এগুলি হচ্ছে আপনার সম্পদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sadaqatu tudfi'ul khati'a kama yudfi'ul ma'un nar। তোমার অর্থ সম্পদ যখন তুমি দান করবে, তখন তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপ, তোমার জন্য যে জাহান্নামের আগুন রাখা হয়েছে, তোমার জন্য যে শাস্তি রাখা হয়েছে, তুমি যখন দান করছো তখন এটা এমন ভাবে মিটে যাবে যেমন ভাবে আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মনে করো আমার বাঁচার প্রয়োজন রয়েছে, তাহলে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন, এত ফজিলত থাকার পরেও, এত শক্তি থাকার পরেও, এ কথা কিন্তু আমি আপনি শুনলাম, কিন্তু এখনই পকেট থেকে টাকা বের করতে যান, বের করতে পারবেন না। শয়তান আপনার অন্তরে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। যখনই আপনি 500 টাকা বের করে দিতে যাবেন, বের করে দেওয়ার জন্য দিবেন, তখনই আপনার মনে পড়বে যে বাসায় যাওয়ার সময় তো 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা ছিল। 1 কেজি মিষ্টির দাম তো 450 টাকা, তাহলে 500 টাকা দান করা যাবে না, 50 টাকা দান করি আর 450 টাকা ফিরিয়ে নেই। এই যে আপনার মাথায় এই যে একটা ওসিলা, দান না করার পিছনে যে একটা ওসিলা ক্রিয়েট হলো না, সৃষ্টি হলো। তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, তুমি যদি এই টাকাটা দান করো তাহলে কমে গেল।
এবং তোমাদেরকে পাপাচারের দিকে আহ্বান করবে। ফাহশা, পাপাচারের দিকে আহ্বান করবে। কিভাবে? এবার আপনি একটা মোবাইল কিনতে যান, বাজারে গিয়ে বলবেন যে আমারও বাজেটে সবচেয়ে ভালো মোবাইল কোনটা। একবারও চিন্তা করবেন না যে 25,000 থেকে 1,000 টাকা দান করি। শয়তান আপনাকে খারাপের দিকে ডাকবে। কোন ফোনে ভালো গেম খেলা যাবে সেই ফোনটা কিনতে হবে, ফোনের মেমোরি মজবুত হতে হবে। শয়তান কিভাবে আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু সরাসরি কোনো সময় খারাপের দিকে নিয়ে যায় না। শয়তান কোনো একটা মাধ্যমকে ব্যবহার করে খারাপের দিকে নিয়ে যায়, সেটা সুন্নাত থেকে বেদাতের দিকে হোক, আর তাওহীদ থেকে শিরকের দিকে হোক, আর সাদাকা থেকে বখিলতা কৃপণতার দিকে হোক। সব জায়গায় শয়তান কোনো না কোনো ওসিলা গ্রহণ করে। যেমন আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে যাওয়ার মাধ্যম যেটা করে দিয়েছেন সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সিজদায় যখন যায় তখন মানুষ সব আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে থাকে। তো মানুষ সালাতকে আর দোয়া মনে করে না, সালাত শেষে যেই দোয়া করা হয় ওটাকে দোয়া মনে করে। বিকৃত করে দিয়েছে শয়তান। আপনাকে ইবাদতেই রেখেছে, শয়তান কিন্তু আপনাকে ইবাদত থেকে বের করেনি, বাস আপনার ইবাদতকে স্থানান্তরিত করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ, যখন কথাও বলতে পারেন না, হাতও নড়াতে পারেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নাস ফালাক তেলাওয়াত করে আরোগ্য কামনা করছে। তো কোরআন তেলাওয়াত ছিল মহরার আগ পর্যন্ত, কিন্তু শয়তান আপনার ওই কোরআন তেলাওয়াতের ইবাদতকে তো রেখেছে, কিন্তু মরার আগে রাখেনি। যখন ও মরে গেছে তখন আপনি কোরআনুল কারীম খুলে বসেছেন তার পাশে, 50 জন কোরআন মাজিদ খুলে বসেছে। ও মারা যাওয়ার 40 দিন পরে 40 জন ব্যক্তি এসে 30 জন ব্যক্তি এসে 30 পারা কোরআনুল কারীম পড়ে খতম করছে। যখন ওই ইবাদত তো তার কোনো কাজে আসবে না, বরং ও জাহান্নাম থেকে যদি 2 কদম দূরে থাকে তার 3 কদম আগায় দিল। বুঝতে পারেননি? ওকে আল্লাহ বাঁচায়, ও বলছে তুই আরেকটু বাকি আছে, ঢুকেই যা জাহান্নামে। কিন্তু কিসের মাধ্যমে ঢুকছে জাহান্নামে? ইবাদতের মাধ্যমে জাহান্নামে ঢুকছে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যম দিয়ে ইবাদতকে বিকৃত করে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাবে, শিরকের মাঝে নিয়ে যাবে। আল্লাহ বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়াদান করব। তুমি আমার সাথে কাউকে শিরক করিও না। এখন যদি শয়তান এসে আপনাকে বলে যে আয় শিরক কর, তা আপনি কি শিরক করবেন? এসে যদি বলে ওই দেখ ওই লোকটা দেখছিস ওর অনেক কারামাত আছে, ওই যে ওই ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, ওই মূর্তিটাকে দেখা যাচ্ছে, ওই রিজিক দিতে পারে, ওই প্রতিপালন করতে পারে, ওই মূলত এই পৃথিবীর পরিচালক, ওই আল্লাহ, তুই ওকে আল্লাহ বলে স্বীকার কর। আপনি কি স্বীকার করবেন কোনোদিন? মরে গেলেও স্বীকার করবেন না যে একটা মূর্তি আল্লাহ হতে পারে। যদি আপনার বুকে চাকু মেরে দেওয়া হয়, আপনাকে টুকরা টুকরা করে কাটা হয়, তবুও আপনি কোনোভাবে স্বীকার করবেন না যে ওইটা আপনার আল্লাহ। এই জন্য শয়তান আপনাকে সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে না। শয়তান এবারকার শিরকের পথ তৈরি করবে, কিভাবে আপনি ওই জায়গায় যাবেন। এবার শয়তান এসে বলবে তুমি তো জিনায় লিপ্ত হয়েছিলা, অনেক বড় পাপ করেছো, জেনা তো অনেক বড় পাপ, তুমি কিভাবে আল্লাহর কাছে যাবা? কিভাবে আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ আমি জেনা করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ আমি ঘুষ খেয়েছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ আমি টাকা চুরি করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ অমুকের হক হরণ করেছি, অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছি? এটা তুমি আল্লাহকে বলতে পারবা না, সরে অনেক বড় অপরাধ। আসো ওই জায়গায় অনেক বড় একজন বাবা রয়েছে, ও আল্লাহর অনেক বড় ওলি ছিল। ও যার জন্য যে দোয়া করতো আল্লাহ ওই দোয়া কবুল করে নিত। যখন এই বাবা তোমার জন্য দোয়া করবে, তোমার ওসিলা হবে, আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন কি? এবার আপনি বলবেন না আসলেই তো আমার তো পাপ অনেক খারাপ, অনেক নিকৃষ্ট কাজ করেছে, চলো ওই বাবার কাছে যাই, ওই মাজারেই যাই।
বুঝতে পারেননি আমার কথা? শয়তান আপনাকে ইবাদতেই রেখেছে, ওয়াহদানিয়াতেই রেখেছে, এক আল্লাহর ইবাদত করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শিরকে ঢুকিয়ে দিয়েছে আর একটা ওসিলার মাধ্যমে। কেননা সরাসরি তো শয়তান আপনাকে আরেকজনের ইবাদতে নিয়ে যেতে পারবে না, সম্ভব নয়। আপনি তো জানেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তো আপনাকে কিভাবে শয়তান শিরকের মাঝে নিয়ে যাবে? শয়তান আপনার ইবাদতকে বিকৃত করে দিবে, আপনার অন্তরের বিশ্বাসকে বিকৃত করে দিবে। আপনি যেটা মনে প্রাণে বিশ্বাস করতেন সেটাকে বিকৃত করে দিবে। আমরা কথা বলছিলাম দান নিয়ে। তো শয়তান দরিদ্রতার ভয় দেখাবে যখনই আপনি দান করতে আসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিপরীতে, আপনার পাপের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। তুমি যতবার ক্ষমা করো আমি ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, আল্লাহ ফদলের ওয়াদা করেছেন। তুমি যত টাকায় দান করো না কেন আমি সেটা পূরণ করে দিব। আমি আপনি দানের মর্মার্থ বুঝি না। সবসময় আমি আলোচনার শুরুতেই বলেছি আমরা বস্তুবাদী। যখনই আমি বাড়িতে ঢুকি তখনই আমি আমার 5 সন্তানকে দেখতে পাই, তখন আমার মাথায় আসে আমার 5 সন্তানের তো ব্যবস্থা করতে হবে, আমি চলে গেলে তাদের কি হবে। তখন আমি একটা বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা করি, যেটা আমার 10 রুম বিশিষ্ট একটা বাড়ি লাগবে, 5 তলা বাড়ির প্রয়োজন। যখনই আমি আমার স্ত্রীর দিকে তাকাই তখন হচ্ছে এর জন্য কিছু গয়নাগাটি কেনা দরকার, গয়নাগাটিগুলি পুরাতন হয়ে গেছে। ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এই যে বস্তু, যখন আপনি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন ওই বাড়িটা আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাকা এই জায়গায় ইনভেস্ট করা আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কি। আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন আপনার সন্তানের জন্য। আপনি মরে গেলে যেন আপনার সন্তান কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আপনার ওয়াইফের পেছনে ব্যয় করছেন যেন আপনার ওয়াইফ খুশি থাকে। আর আপনি পরকালের কথা ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে, আপনি বস্তুবাদী হয়ে গেছেন। আপনার এই জীবন যে ক্ষণস্থায়ী এটা আপনার মাথা থেকে শয়তান বারবার বের করে দেয়। আপনাকে স্মরণ করতে হবে যে আপনার আসল বাড়িটা কোথায়, মৃত্যুর পরে। আপনার এই স্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে। আপনি যে সন্তানের জন্য ব্যয় করছেন, যে স্ত্রীর জন্য ব্যয় করছেন, যে বিল্ডিং নির্মাণ করছেন, এগুলো একটাও কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যা দান করেছো সেটা হচ্ছে তোমার সম্পদ, আর যেটা রয়ে গেছে এই দুনিয়াতে সেটা তোমার সম্পদ নয়। এই যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য এত কিছু করলেন, এই যে দুনিয়াতে আপনি এত কিছু করছেন, আপনার অন্তর থেকে আপনার মাথা থেকে পরকালের চিন্তা সম্পূর্ণ চলে গেছে। দেখেন পরকাল কত ভয়াবহ। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সাথে কি করবে, আপনি তাদের সাথে কি করবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন কোরআনুল কারীমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতামাতাকে রেখে ছুটে পালাবে কিয়ামতের মাঠে, ওর কাছেই যাবে না। যদি একটু নেকি চাই, তোমার নেকি থেকে একটু ভাগ দাও, 1000 মাইল দূরে ছুটে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আপনি আপনার কলিজার টুকরার জন্য যে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, আপনার বউয়ের জন্য যে গয়নাগাটি করেছেন, আপনার সেই কলিজার টুকরা সন্তান আর আপনার প্রিয় স্ত্রীকে রেখে আপনিও পালিয়ে যাবেন। এটা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহ চিত্র। কেউ কারো কাজে আসবে না। বিচার দিবসের পরে যে যারা দাড়ি পাল্লা, যার পাপের দাড়ি পাল্লা ভারী হবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝে নিয়ে যাওয়া হবে। তখন আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিল, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তুমি আগুন থেকে একটা খেজুর দান করে হলেও বাঁচার চেষ্টা করো। আস-সাদাকাতু ইউতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার,
তোমার যে আগুন, যে আগুনে তোমাকে টেনে ছেঁচড়ে ঢুকানো হচ্ছে, এই আগুনটা থাকতো না, নিভিয়ে দেওয়া হতো যদি তুমি দান করতে। আর যে সমস্ত মুমিনেরা জান্নাতে চলে যাবে, ওরা এবার জান্নাতে গিয়ে বলবে, যারা জাহান্নামের আগুনে পুড়ছে, যে সমস্ত মুমিনেরা, যে সমস্ত মুসলমানেরা জাহান্নামের আগুনে থাকবে, ওদেরকেও জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামের আগুনের মাঝে কেন? আমরা তো জান্নাতে, তোমরা জান্নাতে ঢুকতে পারোনি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। উত্তর দেখেছেন, মুমিনেরা জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো কেন, এই শাস্তি কেন? তখন ওরা এখন বুঝতে পারবে ওর সম্পদের মর্যাদা, দুনিয়াবী জীবনের সম্পদের মর্যাদা এবার বুঝতে পারবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কেননা আমরা যখন দুনিয়াবী জীবনে ছিলাম, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সাদকা করিনি, আমরা মুসাল্লিদের সাথে সালাত আদায় করিনি। এই জন্য আজকে আমাদের স্থান কোথায়? জাহান্নামে। এটা হচ্ছে দান সাদকার ফজিলত, দান সাদকার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন দান সাদকাকে অনন্য ক্ষমতা দিয়ে রেখেছেন। এখন দান সাদকা আপনি আপনার সন্তানের জন্য যেটা করবেন, লাইফ ইন্স্যুরেন্সের আগে, 10 তলা বিল্ডিং এর আগে, আপনার স্ত্রীর জন্য গহনা গাটির আগে, তাকে সন্তুষ্ট করার আগে যেটা করবেন, সেটা হচ্ছে আপনি যে 50 টাকা 10 টাকা দান করেন, তার একটা টাকা আপনার সন্তানের হাতে তুলে দিবেন, দিয়ে বলবেন যে এই টাকাটা দান করো, ওকে দানের প্রতি অভ্যস্ত করবেন।